পৃষ্ঠা ৮৩। প্র্যাকটিস ফর পারফেকশন, সেট 1। প্রশ্ন ১। ফিলোজফার শব্দটি প্রথম উল্লেখ করেন পিথাগোরাস। ২। ভারতীয় দর্শনের ক্রমবিকাশের স্তর হল ৪টি। ৩। ভারতীয় দর্শন চিন্তা শুরু হয় যীশুখ্রিস্টের জন্মের প্রায় ২০০০ বছর আগে। ৪। ভারতীয় দর্শনের ক্রমবিকাশের প্রথম স্তরটি হল বৈদিক স্তর। ৫। আচার্য শঙ্কর ও রামানুজের আবির্ভাব ঘটেছে যে স্তরে, তা হল সম্প্রদায় স্তর। ৬। রামায়ণ ও মহাভারত রচিত হয়েছে মহাকাব্যিক যুগে। ৭। সাহিত্য যুগের আবির্ভাব ঘটেছে বৈদিক যুগে। ৮। বৈদিক যুগের উপস্তর হল ৩টি। ৯। যাঁরা ঈশ্বরে বিশ্বাসী তাঁরাই হলেন আস্তিক, এটি হল আস্তিকতার সাধারণ অর্থ। ১০। যাঁরা ঈশ্বরে অবিশ্বাসী তাঁরাই হলেন নাস্তিক, এটি হল নাস্তিকতার সাধারণ অর্থ। ১১। বেদের প্রামাণ্যে বিশ্বাসী যাঁরা তাঁরাই হলেন আস্তিক, এটি হল আস্তিকতার বিশেষ অর্থ। ১২। বেদের প্রামাণ্যে অবিশ্বাসী যাঁরা তাঁরাই হলেন নাস্তিক, এটি হল নাস্তিকতার বিশেষ অর্থ। ১৩। নাস্তিকদের উপসম্প্রদায় হল ২টি। ১৪। নাস্তিক শিরোমণি বলা হয় ৪ বাক্যে। ১৫। এদের মধ্যে যেটি হল আস্তিক সম্প্রদায়ের একটি রূপ, বেদানুগত। ১৬। বৌদ্ধমতে প্রমাণ হল ২টি। ১৭। জৈনমতে প্রমাণ হল ৩টি। ১৮। সাংখ্যমতে প্রমাণ হল ৩টি। ১৯। যোগমতে প্রমাণ হল 3টি। ২০। বৈশেষিক মতে প্রমাণ হল 2টি। ২১। চার্বাক দর্শন যে সম্প্রদায়ভুক্ত তা হল নাস্তিক। ২২। চার্বাক দর্শন যে ধরনের নাস্তিক তা হল চরম নাস্তিক। ২৩। ন্যায় দর্শন কোন সম্প্রদায়ভুক্ত? আস্তিক। ২৪। প্রমাণের মাধ্যমে কি পাওয়া যায়? প্রমা। ২৫। দর্শনের লক্ষ্য হল উদ্দেশ্যমুখী। উদ্দেশ্যমুখী। ২৬। দর্শনের প্রক্রিয়া হল সংশ্লেষক। ২৭। বিজ্ঞানের প্রক্রিয়া হল পরীক্ষণমূলক। ২৮। প্লেটোর মতে দর্শনের উৎস হল বিস্ময়। পৃষ্ঠা ৮৪। প্রশ্ন ২৯। দর্শন হল ব্যাপকতর বিজ্ঞানে কথা বলেছেন হার্বার্ট স্পেন্সার। ৩০। দর্শন শব্দটির অর্থ হল সম্যক উপলব্ধি। ৩১। দর্শনের পদ্ধতি হল বিচারমূলক। ৩২। বিজ্ঞানের পদ্ধতি হল প্রমাণমূলক। ৩৩। কোন দার্শনিক অভিজ্ঞতাবাদী এবং সংশয়বাদী? হিউম। ৩৪। বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ানুভবে ছিল না। উক্তিটি কার? লকের। ৩৫। কার মতে গণিতের জ্ঞান আরোহমূলক? মিল। ৩৬। জন্মাবার সময় আমাদের মনকে ট্যাবুলা রাসা কে বলেছেন? লক। ৩৭। সে সাইকেল চালাতে জানে। এখানে জানা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? কর্মদক্ষতা অর্থে। ৩৮। জ্ঞানের শর্ত কয়টি? ৩টি। ৩৯। জ্ঞানের প্রথম শর্তটি হল সত্যতা। ৪০। জ্ঞানের দ্বিতীয় শর্তটি হল বিশ্বাস। এখানে OMR শিট দেওয়া আছে। সেট 2। ১। যাঁরা বেদে অবিশ্বাস করেন তাঁরা হলেন নাস্তিক। ২। ভারতীয় হিন্দু শব্দটির উদ্ভব ঘটেছে যে শব্দ থেকে তা হল সিন্ধু। ৩। ভারতীয় হিন্দুদের বলা হয় আর্য। ৪। ভারতীয় দর্শনের অপর নাম হল আর্য দর্শন। ৫। আর্য দর্শনের অপর নাম হল বৈদিক দর্শন। ৬। ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বললে তার ব্যাপ্তি কমে যায়। ৭। ভারতীয় দর্শনে যে সমস্ত সত্যের উল্লেখ করা হয়েছে সেগুলি হল ঋষিদের উপলব্ধিগত সত্য। ৮। ভারতীয় আর্য ঋষিদের উপলব্ধিগত সত্যগুলি হল ভিন্ন ভিন্ন ধরনের। ৯। সাংখ্যসূত্রের রচয়িতা হলেন মহর্ষি কপিল। ১০। ন্যায়সূত্রের রচয়িতা হলেন মহর্ষি গৌতম। ১১। বৈশেষিক সূত্রের রচয়িতা হলেন মহর্ষি কনাদ। ১২। যোগসূত্রের রচয়িতা হলেন পতঞ্জল। ১৩। মীমাংসা সূত্রের রচয়িতা হলেন জৈমিনী। পৃষ্ঠা ৮৫।
প্রশ্ন 14। বেদান্ত সূত্রের রচয়িতা হলেন বাদরায়ণ। 15। যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। 16। প্রমা জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ। 17। ভারতীয় দর্শনে মূল প্রমাণের সংখ্যা হল মোট 6টি। 18। চার্বাক মতে প্রমাণ হল 1টি। 19। চার্বাক মতে আত্মা কি? চৈতন্য বিশিষ্ট দেহ। 20। চার্বাক মতে চৈতন্য কার গুণ? দেহের। 21। চার্বাকরা কি জন্মান্তর মানেন? মানেন না। 22। ধর্ম সম্পর্কে চার্বাক অভিমত কি? চার্বাকরা ধর্ম মানেন না। 23। বোম বা আকাশকে চার্বাকগণ মানেন না কেন? প্রত্যক্ষযোগ্য নয় বলে। 24। কোন প্রত্যক্ষে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ হয়? অভাব। 25। দর্শনের মূল লক্ষ্য হল বস্তু সত্তার স্বরূপ ব্যাখ্যা করা। 26। জ্ঞেয় বস্তুর রূপ কয়টি? 2টি। 27। বিজ্ঞান বস্তুর কোন রূপ নিয়ে? 27। বিজ্ঞান বস্তুর কোন রূপ নিয়ে আলোচনা করে? বাহ্যরূপ। 28। ফিলোসফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? জ্ঞানের প্রতি অনুরাগ। 29। সোফিয়া শব্দটির অর্থ কি? উইজডম বা নলেজ। 30। পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? থেলস। 31। বিজ্ঞান ও দর্শনের পার্থক্য কি? বিজ্ঞান বিশেষ দিকের, কিন্তু দর্শন সমগ্রের আলোচনা। 32। দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। 33। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্বের কথা বলেছেন বার্কলে। 34। কার মতে বিশেষের জ্ঞান আগে হয়, তারপর হয় সামান্যের জ্ঞান? থেলস। 35। প্রকৃত জ্ঞান হল তথ্য জ্ঞাপক। কাদের অভিমত? অভিজ্ঞতাবাদীদের। 36। জ্ঞানের ক্ষেত্রে নতুনত্বের দাবি করেন অভিজ্ঞতাবাদীরা। 37। পারমিনাইডিস কোন ধরনের দার্শনিক? চরম বুদ্ধিবাদী। 38। সহজাত ধারণার অস্তিত্বের কথা বলেছেন দেকার্ত। 39। ভলফ কোন শ্রেণীর বুদ্ধিবাদী? চরমপন্থী। 40। প্লেটো কোন ধরনের দার্শনিক? বুদ্ধিবাদী। শেষে ওএমআর শিট রয়েছে। পৃষ্ঠা 86। সেট 3। 1। প্রশ্ন 1। উপনিষদ অংশটি হল বেদের চতুর্থ অংশ। 2। বেদের প্রথম অংশ দুটিকে একসঙ্গে বলা হয় কর্মকাণ্ড। 3। বেদের শেষের দুটি অংশকে একসঙ্গে বলা হয় জ্ঞানকাণ্ড। 4। দর্শন শব্দের ব্যুৎপত্তি হল দৃশ যোগ অনট। 5। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত এগুলিকে একসঙ্গে বলা হয় স্বর দর্শন। 6। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ এগুলিকে বলা হয় বেদাঙ্গ। 7। উপনিষদে বেদাঙ্গগুলিকে বলা হয়েছে অপরাবিদ্যা বা অবিদ্যা। 8। এদের মধ্যে কোনটি বেদ নয়? উপনিষদ। 9। বৌদ্ধ দর্শনের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ। 10। কোন দর্শন হল আস্তিক সম্প্রদায় ভুক্ত? যোগ। 11। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল 6টি। 12। ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল 4টি। 13। পুরুষার্থ কি? সচেতন আত্মার কাম্য বস্তু। 14। পুরুষ শব্দটির অর্থ কি? সচেতন আত্মা। 15। ত্রিবর্গ পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম। 16। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কি বলে? প্রমা। 17। ভাট্ট মীমাংসা মতে প্রমাণের সংখ্যা হল 6টি। 18। বেদান্ত মতে প্রমাণ হল 6টি। 19। ভারতীয় দর্শনে যাকে জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় তা হল প্রত্যক্ষ। 20। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত কোনো মতে উপনীত হওয়াকে বলা হয় অনুমান। 21। চার্বাকগণ আকাশ, বোম কে অস্বীকার করেন কেন? আকাশ অপ্রত্যক্ষযোগ্য। 22। চার্বাক মতে চৈতন্য কি? দেহের গুণ।
23 চার্বাক মতে শব্দ কি? আপ্তপুরুষের বাক্য। 24 চার্বাক মতে প্রত্যক্ষ কি? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ। 25 কার মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান? ফিক্টে। 26 সত্য, শিব ও সুন্দর এই তিনটি হলো মানব জীবনের চরম মূল্য। 27 প্রদত্ত কোনটি সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল? সমাজ দর্শন। 28 অধিবিদ্যা আলোচনা করে বস্তু সত্তা নিয়ে। 29 দর্শন ও অধিবিদ্যা অভিন্ন কথা বলেছেন প্লেটো। 30 প্লেটো জগতের কটি অস্তিত্ব স্বীকার করেছেন? 2টি। 31 প্লেটোর মতে ইন্দ্রিয় জগৎ ছাড়াও আছে ধারণার জগৎ। 32 প্লেটোর মতে ইন্দ্রিয় জগৎ হল পরিবর্তনশীল। 33 মানুষ স্বার্থপর এরূপ বাক্যটি হল আপতিক। 34 উদ্দেশ্য থেকে বিধেয় পাওয়া না গেলে তা হবে পরতসাধ্য। 35 সব বাঁদরের মুখ পোড়া এটি হলো একটি সংশ্লেষক বচন। 36 যে বচনের সত্যতা অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয় তাকে বলে পূর্বত সিদ্ধ। পৃষ্ঠা 87 প্রশ্ন 37 সত্য বিশ্বাস ও জ্ঞানের মধ্যে কোনো তফাৎ নেই একথা হলো মিথ্যা। 38 বিশ্বাসের মধ্যে যা নেই তা হলো সার্বিকতা। 39 সার্বিকতা যার চরম বৈশিষ্ট্য তা হলো জ্ঞান। 40 বিশ্বাসের মধ্যে যার অভাব থাকে তা হলো নিশ্চয়তা। শেষে ওএমআর শিট রয়েছে।